ডিজে বাপি প্রেজেন্টেশন। তখন জ্ঞানদাসের পদাবলী এটি। তখন জ্ঞানদাস পদকবি বললেন, নাগরী তোমরা এতক্ষণ যা বললে তা তো শুনলাম, আচ্ছা আমি একটা বলি। আমার গৌর যদি হতো মধু, গৌর যদি হতো মধু, আমার গৌর যদি হতো মধু। আহা জ্ঞানদাস কহে, এই যে জয়নিতাই বাবা, আমি নবদ্বীপ যাবো, আমার তারা নেই। আমি নবদ্বীপ থেকে এসেছি, নবদ্বীপ আমার ঘর, জানো মা? মহাপ্রভুর মন্দির যেটা জয় সচিনন্দন জয় গৌর হরি ধামেশ্বর, আমি যেখানটায় থাকি আমার বাড়ি থেকে ওই মহাপ্রভুর মন্দির 2 মিনিট লাগে পায়ে হেঁটে, সেইখানে থাকি। তাহলে আমি সেখান থেকে আপনাদের কাছে এসেছি। খবরদার, যতক্ষণ এখানে কীর্তন হবে এক পা এখান থেকে উঠতে পারবে না, কেমন? এক পায়ে গেটের বাইরে বেরোতে পারবে না। দেখো কি সুন্দর, আসলে কি জানো মা, তোমাদের আমরা ভালোবাসি তো। কীর্তনিয়া ভক্ত যদি না থাকে কীর্তনিয়ার আনন্দ হয় না, তাই না মা? আমরা কি কীর্তন গাইতে পারি? আমরা এই যে ঘুরে ঘুরে দেশে দেশে কীর্তন করি, আমরা কি গাইতে পারি? আমাদের ক্ষমতা আছে নাকি? ভক্তরা কৃপাদৃষ্টি করে আমাদের গাইয়ে নেন। তোমাদের কৃপাদৃষ্টি আমাদের প্রতি পড়ছে, আমরা কীর্তন গাইছি। আমাদের কিন্তু ক্ষমতা নেই বাবা। আমি যতক্ষণ থাকবো আপনারাও থাকবেন, কেমন? তাহলে শোনো, জ্ঞানদাসের কথা বলি। আমার গৌর যদি হতো মধু, গৌর যদি হতো মধু, আমার গৌর যদি হতো মধু। জ্ঞানদাস কহে আস্বাদন করিয়া, জ্ঞানদাস কহে আস্বাদন করিয়া, জ্ঞানদাস কহে আস্বাদন করিয়া। আহা মজিত কুলের বধূ, মজিত কুলের বধূ, আহা মজিত কুলের বধূ। মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা, মজিত তারা। কুলের কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা, কুলের কুলবধূ যারা মজিত তারা। গৌর মধু আস্বাদন করে কুলবধূ যারা মজিত তারা, গৌর মধু আস্বাদন করে কুলবতী যারা মজিত তারা, গৌর মধু আস্বাদন করে কুলের বধূ যারা মজিত তারা। বলছে গৌর মধু আস্বাদন করে কুলের বধূ যারা মজিত তারা। এই নদিয়াবাসী, নদিয়ার নাগরী যারা মজিত তারা। আস্বাদন করতে হবে, মধু আস্বাদন করতে হবে, কেমন? তা যারা বাবা ভজন করে তারা জানে। ভক্ত চতুর, যারা ভক্ত না তারা খুব চতুর হয়, তারা আস্বাদন করে, তারা চতুর ভক্ত। এই যে আপনারা ভ্রমর, আপনারা কৃষ্ণ ভক্ত ভ্রমর, ও মায়েরা তোমরা কৃষ্ণ ভক্তিমতী ভ্রমরী। তাহলে যারা চতুর তারা তো মধু আস্বাদন করে। দেখবে এই যে রসগোল্লার দোকানে যাবে, রসগোল্লার দোকানে যাবে, কেমন? যারা চালাক মাছি, যারা মৌমাছি চালাক, তারা ওই কড়াইয়ের ধারে ধারে বসে মধু খায়, রস খায়। আর যারা বোকা মাছি ভাবে একসঙ্গে সব খাবো, তারা ওই কড়াইয়ের মধ্যে ডুব দেয়। তারপরে কি হয়? তারপরে রসে একেবারে মেখে পাকনা টাকনা সব জড়িয়ে, কেমন? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আর রস খাওয়া হলো না, প্রাণটাই হারালো, কেমন? আর যারা চালাক মৌমাছি তারাই কড়াইয়ের ধারে বসে বসে খায়, ধীরে ধীরে আস্বাদন করে, কেমন?
তা তোমরা ধীরে ধীরে আস্বাদন করবে তো নাকি? হ্যাঁ, হাবুডুবু খেও না, হাবুডুবু খেলে সর্বনাশ। তাহলে হয়ে গেল হরিবোল, পাকনা টাকনা সব জড়িয়ে পেঁচিয়ে যাবে। হ্যাঁ, তাই বলছে আমার গৌর মধু আস্বাদন করত কুলের বধূ যারা, এই নদিয়ার নাগরী যারা, তারাই আস্বাদন করবে। কেমন? এখানে বাবা প্রশ্ন করতে পারেন, নবদ্বীপে কি সবাই নাগরী থাকে নাকি? আপনারা নবদ্বীপ গিয়েছেন? মায়েরা নবদ্বীপ গিয়েছো? আচ্ছা, নবদ্বীপে কি মেয়ে মানুষ থাকে? বলুন বাবা, আপনারা বলুন, নবদ্বীপে কি শুধু মেয়ে মানুষ থাকে? পুরুষ মানুষ নেই? তাহলে নারীও আছে, পুরুষও আছে, কিন্তু আস্বাদন করলো শুধু কুলের বধূ, ওই নাগরিক। আর যারা পুরুষ ছিল তারা আস্বাদন করেনি। এখানে নারী পুরুষ সে কথা হচ্ছে না, নাগরিকারা। বাবা যাবেন ধামেশ্বর মন্দিরে, এগুলো জানা না থাকলে তো দর্শন হয় না। ওই ধামেশ্বর মন্দিরের পাশে একটা সিদ্ধ বাবার সমাধি আছে। এবার গেলে না ওই যাবে, সিদ্ধ বাবার সমাধিটা আগে দর্শন করবে। সিদ্ধ বাবার সমাধি, সেখানে বড় বড় করে লেখা আছে, ভজন হলো সারা, আমার সাধনও হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। সিদ্ধ বাবা, তাহলে বলো তোমা, তিনি ভজন করতেন, তিনি বলতেন ভজনও হলো সারা, আমার সাধনও হলো সারা, নদের চাঁদের কান্তা আমি কান্তা, আর আমার কান্তকে, আমার কান্ত গৌর হরি। নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। তাহলে এখানে নারী পুরুষ সেটা তো হচ্ছে না। নাগরিকারা যারা গৌরকে প্রতিরূপে ভজনা করে, যারা গৌর হরিকে প্রতিরূপে ভালোবাসে, তারাই হলো নদিয়ার নাগরী। কেমন? তারাই হলো নবদ্বীপের নাগরী। হ্যাঁ, আচ্ছা, নাগরিকগণ বলছে, কি বলবো নাগরী, যুবতীর চিত্ত হরে নয়ন যুগল, যুবতীর চিত্ত হরে নয়ন যুগল, যুবতীর চিত্ত হরে নয়ন জুড়ায়, কেন রূপে নয়ন দিলাম, আমি কেন রূপে নয়ন দিলাম, আমি কেন রূপে নয়ন দিলাম, কেন গৌর রূপে নয়ন দিলাম, কেন গৌর রূপে নয়ন দিলাম, কেন গৌর রূপে নয়ন দিলাম, কাজ তো ভালো করি নাই গো, কেন গৌর রূপে নয়ন দিলাম, কাজ তো ভালো করি নাই গো, কেন গৌর রূপে নয়ন দিলাম, কাজ তো ভালো করি নাই গো, গৌর রূপে নয়ন দিলাম, যুবতীর চিত্ত হরে নয়ন যুগল, যুবতীর চিত্ত হরে নয়ন জোড়ায়, যুবতীর চিত্ত হরে নয়ন যুগল, বাসুদেব ঘোষে কহে হইয়া বিভোর, বাসুদেব ঘোষে কহে হইয়া বিভোর, বাসুদেব ঘোষে কহে হইয়া বিভোর, সুরধনির তীরে গোলা চাঁদের সুরধনির তীরে পাগল হলো সুরধনির তীরে গোলা চাঁদের সুরধনির তীরে গোড়া চাঁদের উদয়, সুরধনির তীরে গোরা চাঁদের ওই যায় দেখ চাঁদের মালা, ওই যাই দেখ চাঁদের মালা, ওই যায় দেখো চাঁদের মালা, ওই যাই দেখ চাঁদের মালা, ওই যায় দেখ চাঁদের মালা, কি বলছে? ওই যাই দেখ চাঁদের মালা, চাঁদের মালা
কি মায়েরা দর্শন করো তোমরা, চাঁদের মালা মানে গোড়া তো চাঁদ, আর এই যে ভক্তগণ সঙ্গে আছেন পার্শ্বদগণ তারাও চাঁদের মতন। তাই পদকবি বলছেন নাগরী অনুগত হয়ে, ওই যায় দেখ চাঁদের মালা, ওই যায় দেখ চাঁদের মালা, ওই যাই দেখ চাঁদের মালা, নদিয়ার পথ পড়ে আলা, ওই যায় দেখ চাঁদের মালা, নদিয়ার পথে করে আলা, ওই যাই দেখ চাঁদের মালা, নদিয়ার পথে করিয়ালাম, ওই যায় দেখ চাঁদের মালা, নদিয়ার পথে করে আলা, তোরা নয়ন ভরে দেখে নে রে, নদিয়ার পথে করে আলা, নয়ন ভরে দেখে নে রে, নদিয়ার পথে করে আলা, ওই দেখ যায় চাঁদের মালা, আহা সুরধ্বনির তীরে গোড়া চাঁদের সুরধ্বনির তীরে গোড়া চাঁদের হলো আহা সুরধ্বনির তীরে গোড়া চাঁদের উজারে। আহা নদিয়ার পথ আলো করে দেখ চাঁদের মালা যাচ্ছে, চাঁদের মালা, কি আনন্দ কি আনন্দ, নদিয়ার পথ আলো হয়ে গেছে রে, চাঁদের মালা যাচ্ছে। হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। কে দেখবি অনদেবাসী, কে দেখবি অনদেবাসী, তোরা কে দেখবি অনদেবাসী, কে দেখবি অনদেবাসী। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। আপনাদের এখানে বন্যা হয়? বলছি তোমাদের এখানে বন্যা হয়? কবে হয়েছিল বন্যা? এদের আওয়াজ নেই কেন? এত ভালো মন্দ, এত ভালো মন্দ সেবা করছো তাও আওয়াজ নেই মুখে। কবে বন্যা হয়েছিল? কবে? অনেক দিন আগে, অনেক দিন আগে। আর আমাদের নবদ্বীপে রোজই বন্যা হয়। আমাদের নবদ্বীপে রোজ বন্যা। দেখো শোনো ভালো করে, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আহ শান্তিপুর ডুবু ডুবু নদী
ক্লান্তে পোড়ো ডুবো ডুবো নদী ভেসে যায়। আবার কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগলো গোড়ার গায়, নিতাই নেছে যায় আমাদের। গৌর নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আবার এত প্রেম কলসি কলসি ঢেলে দিচ্ছে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এক চক্রা, যারা গিয়েছো তারা দেখেছো বীরভূম জেলা নিতাই চাঁদের ঘর, এক চক্রা সুধাকর, এক চক্র থেকে এসেছেন তিনি। কেমন কলসি কলসি ঢেলে দিচ্ছেন প্রেম। কে নেবে গো? আহা, আমি এনেছি গোলক থেকে, নাও নাও নাও, প্রেমের ভান্ডার অফুরন্ত নাও। কে নেবে তোমরা? কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢাল প্রেম তবু না ফুরায়, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। আবার আবার হেলিয়া ঢলিয়া পরে, হেলিয়া ঢলিয়া পড়ে, 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 গোড়া চাঁদের গায়, নিতাই নেচে যায় আমাদের। গৌর নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আহা, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আহা নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আহা নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। বাহ! ও মায়েরা, চাঁদের মালা, চাঁদের মালা দর্শন করে নাও। চাঁদের মালা, সুরধ্বনির তীরে গোড়া চাঁদেরও উজর, চাঁদেরও উজর রে। সুরধ্বনির তীরে আহা চাঁদের দয় রে, সুরধ্বনির তীরে চাঁদের ও কি আহা মরি রে। সুরধ্বনির তীরে চাঁদের দয় রে, সুরধ্বনির তীরে চাঁদের জরে রে। সুরধ্বনির তীরে চাঁদের দয় রে, সুরধ্বনির তীরে চাঁদের জরে রে।
धा घेना के ताकटे घेना के धातर धटे कता गद घिना तागे ने नागे ने ताकटे घेना के धातर कता गद घिना धातर धागे ने धा धातर धागे ने धा धातर धागे ने धातर धागे ने धा धातर धागे ने धा धातर धागे ने चो धा घेना के ताकटे घेना के धातर धटे कता गद घिना तागे ने नागे ने ताकटे घेना धातर धटे कता गद घिना धातर धागे ने धा धातर धागे ने धा धातर धागे ने धातर धागे ने धा धातर धागे ने धा धातर धागे ने चो घेना केटा धता केटा ताकिटी धा देखे गेटे तटे कत तागे तटे कता गद घिनी धा ताकिटी धा ताकिटी कत तागे तटे कता गद घिनी धा ताकिटी धा ताकिटी कत तागे तटे कता गद घिनी छो धागे ने धातटे दिगिना गेटे धागे ने धातटे तागे धमाकेटे दिगिना बम धमाकेटे धागे ने धातटे तागे धमाकेटे क्रान क्रान धागे ने धक क्रान धागे ने धक क्रान धागे ने धक নীর তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরে রে ও ধনির তীরে চাঁদের জরি রে ও ধনির তীরে চাঁদের জরি রে এ ধনির তীরে চাঁদের জরে এ ধনির তীরে চাঁদের জরি রে এ ধনির তীরে চাঁদের জরি রে ধনির তীরে চাঁদের জরি রে আহা ধনির তীরে চাঁদের রে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আপন আপন শ্রীগুরু পাদ পদ্ম আশ্রয় করে যাব বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবন যাবে? কারা কারা বৃন্দাবন যাবে? সবাই যাবে বৃন্দাবন? বাহ, পয়সা লাগবে না, ভয় নেই। মায়েরা ভাবছো কোথায়, কি যেন রামধারী, ঘোলা ঘোলা, নারায়ণগড়, আর কোথায় বৃন্দাবন, অনেক রাস্তা। ওমা, দেহ নিয়ে নয়, মনটাকে নিয়ে যাব। দেহ নিয়ে আমরা অনেকেই যাই, টাকা পয়সা খরচা করে আমরা অনেকেই যাই, কিন্তু দেহটা নিয়ে গেলাম, মনটা আমার গেল না, তাহলে আর বৃন্দাবনে গিয়ে লাভ হবে না। বৃন্দাবন, নবদ্বীপ, শ্রীক্ষেত্র, নীলাচল, এইসব জায়গায় ধামে যেতে গেলে মনটাকে নিয়ে যেতে হবে, আগে মনটাকে তৈরি করতে হবে। কেমন? চলো আমরা সকলে একত্রিত কণ্ঠে রাধে রাধে বলতে বলতে বৃন্দাবন যাব। সকলে একত্রিত কণ্ঠে একটু লম্বা করে উলুধ্বনি দেবে, অনেকটা রাস্তা। হ্যাঁ, মনে চলো শ্রী বৃন্দাবন ধাম, কারা কারা যাচ্ছ বৃন্দাবন? বাবা আপনারা যাবেন না? বা রাধে রাধে বলুন সবাই একসঙ্গে। মনে চলো শ্রী বৃন্দাবন ধাম, জপে যা রাধে রাধে नाम, मिलेंगे कुंज बिहारी हरि की कामर कारी। मन चलो श्री वृंदावन धाम, जपी जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी हरि की कामर कारी। मन चलो श्री वृंदावन धाम, जपे जा राधे
बिहारे और की कामन करे। चल सी वृंदावन जपी जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कामन करी। चलो से वृंदावन धाम जपे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारे और की कामन करे। रातों से श्री जमाना में नहेंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातों से श्री यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातों से श्री यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातों से श्री यमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। घूमेंगे राधा जी का धाम घूमेंगी राधा जी का धाम घूमेंगे राधा जी का धाम घूमेंगी राधा जी का धाम। जापे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कामर कारी। मंचल सी राधे जपी जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कामन करी। हो चलो से वृंदावन धाम जपे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारे और के कामन करे। मिलेंगे कुंज बिहारी और की कामन करी। सब धाम से प्यारे वृंदावन है सबसे मीठी मधुर राधा नाम है। सब धाम से प्यारी वृंदावन है सबसे मीठी मधुर राधा नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन है सबसे मीठी मधुर राधा नाम है। तेरा पूरन होगी काम ओ 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 तेरा पूरन होगी काम। जब जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और की कामर कारी। मंचल से वृंदावन जय जय श्री राधे 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 कुंज बिहारी और की कामन करी। चलो से वृंदावन धाम जपे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारे और की कामन करे। हो मिलेंगे कुंज बिहारी और की कामन करी। हो मिलेंगे कुंज बिहारे और की कामन करे। हाँ मिलेंगे कुंज बिहारी और की कामन करी। ओ मिलेंगे कुंज बिहारे और की कामन करे। हो मिलेंगे कुंज बिहारी और की कामन करी। बोलिए राधा रानी की जय। वृंदावन बिहारी लाल की। তোমাদের নারায়ণগড় বৃন্দাবন কি জয়, বৃন্দাবন ধাম কি জয়।
সুকুমার নস্কর সুকুমার নস্করের বাড়ি বৃন্দাবনে কি জয়। বাহ, সুন্দর সুন্দর, লাইট সুন্দর, লাইট সুন্দর, মাইক সুন্দর, তোমরা সুন্দর, ক্যামেরা সুন্দর, সবাই সুন্দর, বাড়ির লোক খুব ভালো। আমরা দুপুরবেলা এসেছি এখানে, অনেকটা দূরে বাড়ি তো, দুপুরবেলা এখানে এসে প্রসাদ পেয়েছি, খুব সুন্দর, তাই না? ওই যে কফি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রসাটা কেমন খেলি, ও খুব সুন্দর। যে রান্না করেছে রাঁধুনিও খুব ভালো। কেমন, আসলে সুকুমার নস্করের বাড়ির লোক সবাই ভালো, বাড়ির মানুষগুলোও ভালো, খুব সুন্দর পরিবেশনও যে করলো, বাড়ির ছেলেরা বউরা এত সুন্দর, খুব ভালো। তাই যাই হোক, এখানে খুব আনন্দেই আছি। আসলে কি জানো মা, যতই আমি বিশাল আয়োজন করি, কীর্তনের খরচা করি, বিশাল প্যান্ডেল, অনেক আয়োজন, কিন্তু আমার ভক্তি নেই, সেখানে কিন্তু ভগবান আসেন না। ভক্তি যার থাকে, তুমি নুন দাও, নুন দিয়ে শুধু অন্ন দাও, একটা শাক দিয়ে দাও, কিন্তু ভক্তি আছে তোমার অন্তরে, সেখানেই ভগবান বাধা পড়ে যান। তাই তোমরা মায়েরা কৃষ্ণ ভক্তিমতী, আপনারা কৃষ্ণ ভক্ত, এই নস্কর বাড়িতে যারা যারা আছে সবাইকে তোমরা আশীর্বাদ করো, আপনারাও আশীর্বাদ করবেন যেন প্রত্যেক বছর এইভাবে ভগবানের সেবা, আমার গোবিন্দ সেবা, তোমাদের সেবা, এই যে আজকে সব ভক্তের সেবার আয়োজন করেছে, এটা অল্প ভাগ্যে হয় না, জানো তো মা। আমরা বহু জায়গায় ঘুরে বেড়াই, আমাদের এটাই কাজ, কীর্তন করেই বেড়াই, কত মানুষের কত পয়সা, কিন্তু সবার অর্থই গৌর গোবিন্দ সেবায় লাগে না, সবার অর্থই সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। আর যার অর্থ গৌর গোবিন্দ সেবায় লাগে, যার অর্থ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, তার জনম ধন্য, তার ওই অর্থের ভাণ্ডে ওটা জমা পড়ে গেল। এই যে আজকে সুকুমার নস্করের বাড়িতে যারা যারা প্রাণ ভরা ভক্তি দিয়ে সেবার কাজ করছে, এটা ওই ভাণ্ডারে জমা পড়ে গেল। কেমন, তোমরা আশীর্বাদ করো, এই নস্কর বাড়িতে যারা যারা আছে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, প্রত্যেক বছর যেন এইভাবে তোমাদের সেবা করতে পারে, প্রত্যেক বছর যেন আমার গোবিন্দ সেবা করতে পারে, প্রত্যেক বছর মহাপ্রভু যেন তার গৃহে আসেন। কেননা আমরা অধিবাস কীর্তনে গাই, অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এই যে সাধুগুরু বৈষ্ণব তার বাড়িতে এসেছেন, তার বাড়িতে যে ভক্তের চরণধুলি পড়েছে, জানো মা, এই মাটিটা ধন্য, এই জায়গাটা বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেইখানে আসেন যত গৌর গোবিন্দের ভক্তগণ, সেই ভক্তগণের হলে এক মন, ভক্তের আকর্ষণে আসেন শ্রীনন্দের নন্দন, তবেতে সেইখানে হয় মধুর শ্রীধাম বৃন্দাবন। ওমা, তাহলে আজকের কি লীলাটি আমরা শ্রবণ করছি? এখনকার বিষয়বস্তু রূপানুরাগ, ভগবানের রূপ বর্ণনা। হ্যাঁ, তার রূপের কথা, শুধু রূপের কথা নয়, রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলামাধুর্য, বেণুমাধুর্য। আমরা এই রূপানুরাগ, রূপের বর্ণনা আজকে শ্রবণ করব। আচ্ছা, রূপের কথা বলেছেন কে? এ কথা কে বলছেন? বক্তাকে? বক্তা হলেন আমার শ্রীমতী রাধারানী। আর শ্রোতা কারা? বলো, শ্রোতা কারা? শ্রোতা হলেন সখী বৃন্দা। তোমরা কারা?
তোমরা কিন্তু শ্রোতা। তোমরা কারা? তোমরা সখীবৃন্দ, তোমরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তোমরা সখীরা, বুঝেছ? আর বলছেন কে রূপের কথা? সুন্দর সাজিয়েছে এই জায়গাটা, মঞ্চটা। কে বলছেন? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই সখীরা বলছেন, হে রাধে, তোর মুখের হরি কথা, তোর মুখে তোর বধুর কথা অমৃতের থেকেও তুল্য। আহা, যত শুনি শ্রবণের লালসা বাড়ে। রাধারানী, তোর বধুর রূপমাধুর্যের কথা আমাদের কাছে বল, আমরা প্রাণ ভরে শ্রবণ করব। রাধারানী বললেন, সখী, তোদের কাছে আমি আজকে বলবো, আমিও তো কৃষ্ণ কথা বলতে ভালোবাসি, আমিও হরি কথা বলতে ভালোবাসি রে, কিন্তু শোনার মানুষ পাই না। কি মায়েরা, তোমরা তো প্রশ্ন করতে পারো, শোনার মানুষ নেই? এই যে এত সুন্দর প্যান্ডেল, কত জায়গায় কীর্তন হচ্ছে, কত মানুষ আসে কীর্তন শুনতে, আর তুমি বলছো হরি কথা শোনার মানুষ নেই। ওমা, শোনার মানুষ, আমার বধূর কথা শুনবে। রামায়ণের কথা সবাই শোনে, সবাই বোঝে, মহাভারতের কথা শোনার মানুষ আছে। বাৎসল্যময়ী মায়ের কথা, বাৎসল্য প্রেমের কথা, সেটাও শোনার মানুষ আছে। শ্রীরাম সুদাম গোবিন্দের সঙ্গে যে ভালোবাসা, সখ্য প্রেম, সেই সখ্য প্রেমের কথাও শোনার মানুষ পাওয়া যায়। কিন্তু মধুর প্রেমের কথা, আমার সঙ্গে আমার বধুর ভালোবাসার কথা, এ কথা শোনার মানুষ পাওয়া যায় না। কেন জানিস? আমার বধূকে যারা ভালো না বাসে, আমার বধূর চরণে যারা না সঁপে দেয়, তারা তো আমার কথা বুঝতে পারে না, তাই তো? এই পথের পথিক না হলে, ভজন পথের এই পথের পথিক তুমি না হলে কি তোমার কাছে আমার এই কৃষ্ণ কথা বলে আস্বাদন করে আনন্দ হবে? কৃষ্ণ কথা কার কাছে বলতে হবে? এ পথের পথিক যারা, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভজন করে, তাদের কাছে হরি কথা বলে আনন্দ হয়। কিন্তু এই বহির্জগতের মায়ামুগ্ধ জীব, মায়ের বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছে, তারা সংসারের কথাটা ভালো বোঝে। দেখবে কীর্তন আসরে কীর্তনিয়া কীর্তন করছে কেমন, আর ওই হ্যাঁ রে, সেই গত বছর এই বাড়িতে দেখা হয়েছিল, আবার এবার দেখা হলো। তো জামাইটা ভালো ভালো আছে জামাই? হ্যাঁ, আর নাতি হয়েছিল না তোর একটা? হ্যাঁ, ও নাতি নাতনি কটা তোর? ও মা, কীর্তনিয়া কীর্তন করছে আর তারা সংসারের কথা আলোচনা করছে। কেন না? তারা সংসার করে তো, মায়ার বালিশ মাথায় দিয়ে কত আশার বিছানা পেরে মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ ভোলা জীব, তারা কৃষ্ণ কথাটা তার কানে প্রবেশ করছে না, কানে ময়লা জমে আছে সংসারের কোলাহল ছাড়া, আমার আমার ছাড়া আর অন্য কিছু তার কানে প্রবেশ করে না। তাহলে বলো তো, সে তো সংসার নিয়েই ব্যস্ত, তার কাছে কৃষ্ণ কথা বলে আনন্দ হবে? বলুন বাবা, আনন্দ হবে? কার কাছে আনন্দ হবে? যারা কৃষ্ণ ভজন করে, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা প্রত্যেক দিনে গোবিন্দ চরণে তুলসী পাতা দেয়, যারা গোবিন্দের জন্য একটা মালা গাঁথে, যারা গোবিন্দ সেবায় এই মনটাকে সঁপে দিয়েছে, তাদের কাছে কৃষ্ণ কথা বলে আনন্দ হবে। আহা, তাই মাগো, বিরাট প্যান্ডেল, অনেক মানুষ এসেছে কীর্তন শুনতে, সবার কাছেই হরি কথা বলে আনন্দ হয় না। তা সখী, আমিও তোদের কাছে বলবো প্রাণ ভরে, তোরা প্রাণ ভরে শ্রবণ কর। তবে জানিস সখী,
রূপ দেখেছে একজন, বলছে আর একজন। যে দেখেছে সে আবার বলতে পারে না, আর যে বলছে সে আবার দেখতে পায় না। মায়েরা বলো, কে দেখেছে আর কে বলছে? রূপের কথা কে বলছে? সে আবার দেখতে পায় না। বলছে আমার বদন, সে আবার দেখতে পায় না, তার দর্শন শক্তি নেই। আর রূপ দেখেছে কে? দেখেছে আমার নয়ন, সে আবার বলতে পারে না, তার বাক শক্তি নেই। তাহলে রূপ দেখেছে একজন, বলছে আর একজন। তাই আমি তোদের কাছে কতটুকু বলবো, হ্যাঁ জানি না রে। সখীরা বলছে, রাধারানী আমাদের কাছে তুই প্রাণ ভরে বল, তোর মুখের হরি কথা, কৃষ্ণ ভামিনীর মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ ভামিনীর মুখে তোর বধুর কথা, আহা অমৃতের থেকেও তুল্য। বল রাধারানী, আমরা প্রাণ ভরে শ্রবণ করি। তাই আজকে বলছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, আর শুনছেন সখীবৃন্দ। রাধারানী বললেন, ললিতা শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। আচ্ছা বাবা, আজকে বদন থেকেই আমরা আস্বাদন করি, কেমন? এক এক সময় এক একভাবে গাওয়া যায়, কিন্তু এখন আমরা বদন থেকে আস্বাদন করি। বদন শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তমাল। কি বলবো মরম সখী, মরম সখী, কি বলবো প্রাণ সখী, প্রাণ সখী, তনু রুচি তরু ওয় তনু রুচি তরু ওয় তরুণত আয়া আয়া তরুণতা মাল রে ও শ্যাম বিন দিয়ার তো নো রুচি তোর। কি বলবো সখী রে, চাঁদ যিনি তার বদন চাঁদ, আহা তনু যিনি তমাল যিনি তনু রুচি। হঠাৎ দেখলে এই মনে হয় যেন নব তমাল গাছে তমাল গাছে চাঁদ ধরেছে হে মা কি বায়ে বাতার তো তনু রুচি তোর। মরম সখী রে এ চাঁদ যিনি তার বদন চাঁদ, তমাল যিনি তার তনুরুচি। ওনে হঠাৎ দেখলে এই মনে হয় আমার, হঠাৎ দেখলে এই মনে হয় একটি তমাল গাছে চাঁদ ধরেছে, ও কি তার রূপের ছাটা তনু রুচি তোর। ওরে মরম সখী রে
যমুনার কূলে দেখলাম একটি তমালে বৃক্ষ, সেই বৃক্ষে চাঁদ ধরেছে। একটি একটি করে গুনে দেখলাম সখী 24। সাড়ে 24 চাঁদ ধরেছে রূপের ছাটা রোচে তর ওরে মরম সখী রে যা দেখেছিলাম একদিন চিত্রপটে, সেই রূপ দেখলাম আবার যমুনার তটে। ওই রূপ দেখে আমাতে রূপ দেখে আমাতে আমি নাই রে কি তার রূপের ছাটা। আমি আর যে পাশো তে নারী নারী রে কেন রূপে আহা কেন রূপে নয়ন দিলা আমি আর যে পাশরিতে নারী রে আমি কেন রূপে আহা কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে আর পাশরিতে নারী নারী রে কেন রূপে নয়ন দিলাম আমি আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আমি আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আমি আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে
কেন রূপে নয়ন দিলা আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলা আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে তাই গো। কেন রূপে নয়ন দিলা আমি আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলাম আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন দিলা আর যে পাশরিতে নারী রে কেন রূপে নয়ন রোছে সখীরা বলছে রাধে কি যে বললি কিছুই বুঝতে পারলাম না। খুব সুন্দর, মাইকটা কিন্তু খুব ভালো বাজছে। একটু সোনা আমার যেমন ছিল তেমন করে দাও, মানিকা আমার, লক্ষ্মী আমার, ওইখানটা ওইটা বাড়াও। মানিকা আমার, সোনা আমার রে, আমার সোনার চাঁদ, আমার চাঁদ বদন রে, দে বাবা সোনা। একটুখানি বেশ সুন্দর করে দাও, মাইকটা দারুণ বাজছে। আচ্ছা দাও 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 মানিকা আমার। নবদ্বীপ যে তুমি নবদ্বীপ বেড়াতে যে আমার বাড়িতে থাকবে 7 দিন, চলো। খুব সুন্দর, মাইকটা সুন্দর বাজছে না? আচ্ছা সখীরা বলছেন রাধে কি যে বললি কিছুই বুঝতে পারলাম না। তুই যে বললি যমুনার কূলে একটি তমাল গাছ, সেই গাছের চাঁদ ধরেছে, একটি একটি করে গুনে দেখলি 24.5 চাঁদ। কি মায়েরা তোমরা বুঝেছো 24.5 চাঁদ? বলো বলো, এরা পুতুলের মতন বসে আছে, কথা বলো। 24.5 চাঁদের কথা বুঝতে পেরেছো? বলবো আমি 24.5 চাঁদ? শোনো, বলে বুঝতে পারলি না 24.5 চাঁদ? বলে না তো, একবার বুঝিয়ে বল না রাধারানী। রাধারানী বললেন শোন 24.5 চাঁদের কথা বলি। 10 চাঁদ দেখলাম আমার বধুর নখ চরণে, আরে 10 চাঁদ দেখলাম আমার বধুর হস্ত নখে। কটা হলো? এই দেখো বলো কথা, কটা হলো? জোরে বল কটা? 20। কেমন? আর একটি চাঁদ দেখলাম বধুর হৃদয়ে, কটা হলো? 21। আর 2টি চাঁদ দেখলাম বধুর 2 গণ্ডস্থলে 2 গালে, কটা হলো? 23। আর একটি চাঁদ দেখলাম বধুর বদন মণ্ডলটিতে, কটা হলো? 24। আর অর্ধচাঁদটা কি গো মা? 24টা চাঁদ হলো, 10টা পায়ে নখচরণে, 10টা হাতে, 20টা, একটা হৃদয়ে, 21টা, 2 গালে, 23টা, আর বদনটি একটি চাঁদ, 24টা। আর অর্ধচাঁদটা কোথায় গেল? অর্ধচাঁদ এক একজন এক এক রকম বলে মা, কিন্তু শোনো, মা যশোদা যখন গোপালকে অলকা তিলকা পরিয়ে দেন তখন কপালে একটা অর্ধচন্দ্রবিন্দু করিয়ে দেন। অর্ধচন্দ্রবিন্দু দেখবে গোবিন্দের কপালে অর্ধচন্দ্রবিন্দু, সেই 8খানা চাঁদ অর্ধচন্দ্র। এই হলো 24.5 চাঁদ। ও এইবার বুঝতে পারলাম 24.5 চাঁদের কথা। আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? আরো দেখলাম চুরাহি চারু
মদ সখিরে মধুকর আমি দেখে যে এলাম রে মধুকর, আমি দেখে যে এলাম রে মধুকর 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 মালতীর মাল রে। আহা, বুঝেছো মায়েরা? চূড়াহি চারু শিখণ্ডিক মণ্ডিত মধুকর মালতীর মাল। বললি কি যে বললি? মধুকর মাল, মধুকর মাল, মধুকর 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 মানে ভ্রমর। হ্যাঁ রে রাধারানী, ভ্রমরের মালা হয়, মধুকরের মালা হয়। রাধারানী বললেন সখী, ওই যে চূড়াহি চারু, গোবিন্দের মাথায় যে চূড়া, তাতে একটা মালা দিয়ে ওই চূড়াটিকে বেঁধে দিয়েছে। তা প্রথমে যখন দেখলাম মধুকরের মালা, ভ্রমরের মালা। ভালো করে নয়ন দিলাম, ভালো করে নয়ন দিয়ে দেখলাম না না না, মধুকরের মালা নয়, মালতী ফুলের মালা। সেই মালতী ফুলের উপরে মধুকর ভ্রমরে বসে মধু পান করছে। আর কি করছে মা? রাধাকৃষ্ণের গুণাবলী কীর্তন করছে। মায়েরা বলো, প্রশ্ন করতে পারো, আচ্ছা বৃন্দাবনে কি মালতী ফুলের অভাব, মালতী গাছের অভাব? ওই বনে বনে কত মালতী গাছ, কত মালতী ফুল, সেখানে না গিয়ে ওই গোবিন্দের মাথায় একটা মালা দিয়ে চূড়াটাকে বেঁধে দিয়েছে। আর সেই কয়েকটা ফুলের উপরে ভ্রমর মধুপান করছে আর রাধাকৃষ্ণের গুণাবলী কীর্তন করছে। কেন? এরা হলো নিত্যসিদ্ধ ভ্রমর, নিত্যসিদ্ধা ভ্রমরী। যেমন তেমন ভ্রমণের সঙ্গে তুলনা করো না, এরা নিত্যসিদ্ধ ভ্রমর, নিত্যসিদ্ধা ভ্রমরী। তারা যে অন্য কিছু পায় না, গোবিন্দের প্রসাদ ছাড়া কিছু পায় না। বৃন্দাবনে যাবে, দেখে আসবে, এটা চিন্ময় ভূমি, এটা বৃন্দাবন। এখানে প্রত্যেকজন, প্রত্যেক জীব গোবিন্দ সেবা জানে। তারা ভ্রমরী, প্রসাদে ছাড়া অন্য কিছু পায় না। তোমার বাড়িতে একজন বৈষ্ণব এসেছেন, তুমি বৈষ্ণব বাবাকে একটা আসন পেতে দিলে, থালাতে করে একেবারে রাজভোগ, রসগোল্লা, চমচম, লেডিকিনি, লুচি, আলুর দম, কত কিছু বৈষ্ণবকে দিলে, বললেন নিন বৈষ্ণব সেবা করুন। আচ্ছা মায়েরা, সেই বৈষ্ণব কি সেবা করবেন? তিনি বলবেন না, তুমি তুলসী পাতা দাওনি, তুমি তো গোবিন্দকে নিবেদন করনি, আমি যে গোবিন্দকে না দিয়ে কিছু পাই না। হ্যাঁ, আমার মতন মায়ামুগ্ধ জীব আমরা নিজেরা খাবো খাবো করি, নিজে খাবো 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 খাবো, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, আমার জামাই খাবে। কেমন? যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা ভজন করে, তারা আগে গোবিন্দকে দেয়, তারপরে সেই প্রসাদ পায়। আমরাও খাই আর তারাও প্রসাদ পায়। একই রকম, কিন্তু তোমারও পেট ভরছে, আমরা খাচ্ছি, আর তারাও প্রসাদ পাচ্ছে। কি আস্বাদন দেখো! তারা গোবিন্দকে নিয়ে সংসার করে। হ্যাঁ, গৃহস্থের কৃষ্ণ ভজন। তোমাকে বাবাজি হয়ে ঘুরতে হবে না, তুমি ঘরের মধ্যেই ভজন করতে পারবে। গৃহস্থের কৃষ্ণ ভজন যারা এগুলো করে তারা জানে। আমার বাড়িতে ঠাকুর ঘর আছে, আমি সকালবেলা উঠেই ঠাকুরের সেবার কাজে লেগে গেলাম। কেমন? আর আমার মতন মূঢ়জীব ঘুম থেকে উঠেই এক কাপ ভালো করে চা কর, একটু কড়া করে চা কর।
তার সঙ্গে 4খানা বিস্কুট, একটা না 4টে বিস্কুট, কড়া করে চা খেয়ে ওই পেপার খুলে চায়ের দোকানে এখানে সেখানে বসে ওই দেশের কি হলো, কে নারী পাচার করছে, কে কি করছে সেই নিয়ে আলোচনা, সংসারে ঝগড়া ঝাঁটি, এই আমার কোলাহল, মানে একেবারেই ভগবানের সেবা, ঠাকুর ভজন, তার নাম কখন করব, এই সব নিয়েই ব্যস্ত। আর যারা বৈষ্ণব, যারা ভজন করে, ভোর 4টের সময় ওঠে, 3টের পর তারা ঘুমায় না, তারা উঠে পড়ে। ভোর বেলা থেকেই তার চিন্তা, আমার ঠাকুরকে মঙ্গল আরতি করতে হবে, আমার ঠাকুর সেবার কাজ করতে হবে গো। কেমন আহা, ঠাকুরকে মঙ্গল আরতি করে, ঠাকুরকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ সবাইকে ডেকে ডেকে দিচ্ছে, সেই প্রসাদ সবাই পাচ্ছে, সংসারে গোবিন্দকে নিয়ে সংসার করছে। গৃহস্থের কৃষ্ণ ভজন, এর মতন আনন্দ আর অন্য কোথাও নেই। তবে এক পথ হতে হবে। স্ত্রী একদিকে, স্বামী আর একদিকে, না না না, তাহলে হবে না। স্বামী স্ত্রী এক পথ অবলম্বন করতে হবে। বাড়ির সংসারের সবাই যদি এক পথে চলে, তার মতন আনন্দ একাদশী ব্রত স্বামী স্ত্রী একসঙ্গে করতে হবে। কেমন, স্বামী করে তো স্ত্রী করে না, স্ত্রী করে তো স্বামী করে না। হ্যাঁ, স্বামী মনে করে যে আহা একটু ধাম দর্শন করব, চলো চলো একটু সাধু সঙ্গ করবো। স্ত্রী বলে ধুর, এখন বয়স হয়েছে নাকি, বয়স হোক, এগুলো বুড়ো বয়সে করে। এত অল্প বয়সে তুলসীর মালা গলায় দেয় নাকি? এত অল্প বয়সে এইসব সাধন ভজন এগুলো বুড়ো হই তারপরে করব। দেখো চিন্তা ভাবনা দেখো না, বুড়ো বয়স আর হরি ভজনও হবে না। কি মায়েরা, সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, সময় থাকতে ভজে হরি, হরি পাওয়ার আছে। আহা বৃদ্ধকালে ভজে হরি, জমের তরাসে, বৃদ্ধকালে ভজে হরি, জমির তরাসে, বৃদ্ধকালে ভজে হরে, জমের তরা, তার তো হরি ভজন হবে না গো, আর তো হরি ভজন হবে না গো, তার তো হরি ভজন হবে না গো, তার আশা যাওয়াই বিফল হবে, হরি ভজন হবে না গো, হরি আশা যাওয়া বিফল হবে, হরি ভজন হবে না গো, তার আশা যাওয়া বিফল হবে, আহ মানব জনম বৃথাই যাবে, আশা যাওয়া বিথাই হবে, মানব জনম বিথাই যাবে, আশা যাওয়া বিফল হবে, তার হরি ভজন হবে না গো, বৃদ্ধকালে ভজে হরি, জমের তরাসে, আরে বৃদ্ধকালে ভজে হরি, জমের তরাসে। কি মায়েরা, তখন বলো তো কার জন্য হরি ভজন করবে বুড়ো বয়সে? তখন জমের ভয়ে, জমের ভয়ে, জম আছে পিছে, পালাবার পথ নেই, জম আছে পিছে। কেমন, তখন জমের ভয়ে হরি ভজন, তখন আর ভালো করে হরিবল হরিবল হরিবল, হ্যাঁ হরি বলটাও আর বলতে পারবে না, দাঁতগুলো নেই তো। তখন ভাবছে ঠাকুরের জন্য একটা মালা গাঁথবে, মালা গাঁথা হলো না।
চরণে তুলসী পাতা দেবে, কোথায় যে পড়ছে, চরণে পড়লো না কোথায় পড়লো চোখে ভালো দেখি না। তাহলে মায়েরা কখন থেকে হরিভজন করতে হবে? সময় থাকতে থাকতে, শিশুকাল হতেই সময় থাকতে থাকতে হরিভজন করতে হবে। আর ওই জমের ভয়ে হরিভজন করে লাভ হবে না। নিতাই গৌর হরি বল। তাই মন এই যে গোবিন্দ সেবায় দিতে হবে। আর সংসারে গৃহস্থের কৃষ্ণ ভজন, একাদশী ব্রত ওই স্বামী স্ত্রী একসঙ্গে করতে হবে, দেখবে কত আনন্দ। নিতাই গৌর হরি বল। কেমন? তাহলে এরা হলো কৃষ্ণ ভক্ত ভ্রমর, নিত্যসিদ্ধ ভ্রমর, নিত্যসিদ্ধা ভ্রমরী। তারা তো প্রসাদ ছাড়া পায় না। বাগানে কত মালতী গাছ, তারা তো গোবিন্দ সেবায় লাগেনি এখনো। আর ওই যে কয়েকটা ফুল, এরা গোবিন্দ সেবায় লেগেছে। তাই প্রসাদী মধু তারা পান করছে আর রাধাকৃষ্ণের গুণাবলী কীর্তন করছে। আবার জানিস ললিতা, মধু পান করতে করতে কতগুলো ভ্রমর আবার উড়ে গেল। কেন? তাদের মধু ভালো লাগছিল না। জয়নিতাই, মধু আবার কান্না ভালো লাগে? কিরে, মধু কান্না ভালো লাগে? সবার ভালো লাগে। ভালো লাগে না সবার মধু? একদম। হ্যাঁ, কিন্তু উড়ে গেল কেন? উড়ে কেন গেল? কেন গেল জানো? তারা তাদের ডেকে আনতে গেল, তাদের ডেকে আনতে গেল, তাদের ডেকে আনতে গেল। যারা মধুর সন্ধান পায় নাই তাদের ডেকে আনতে গেল। যারা মধুর সন্ধান পায় নাই তাদের ডেকে আনতে গেল। যারা মধুর সন্ধান পায় নাই তাদের ডেকে আনতে গেল। যারা মধুর সন্ধান পায় নাই তোরাও জনমে ধন্য করবি, তাদের মধুর সন্ধান পায় নাই, তোদের জনম ধন্য করলি। যারা মধুর সন্ধান পায় নাই তাদের ডেকে আনতে গেল। তাদের ডাকতে গেল। কাদের? চল চল চল, তোরাও মধু পান করবি, চল মধু পান করে দেখবি মধু পানে কি আনন্দ, চল। আর সঙ্গটা ঠিক করতে হয়। এই যে প্রত্যেকটা কথার মধ্যেই শিক্ষা আছে। কেমন? সঙ্গ ঠিক করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লবে মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তি হয়। কেন? সঙ্গটা ঠিক করতে হবে। একটুখানি বলি, দেখো শোনো, গোবর পোকা, গোবর পোকা তোমরা চেনো? গোবর পোকা গোবরের মধ্যে থাকে। গোবর পোকার সঙ্গে একটা ভ্রমরের বন্ধু হয়েছে। এখন গোবর পোকা বন্ধুকে বলছে, বন্ধু, হ্যাঁ গোবরের মধ্যে থাকলাম সারা জীবন। গোবর পোকা তো, আচ্ছা বন্ধু, তুমি তো ভ্রমর, তুমি তো মধু পান করে বেড়াও, আমার না খুব ইচ্ছা একটু তোমার সঙ্গে মধু পান করব। তখন ভ্রমরটি বলছে, বন্ধু, তা তোমার যখন ইচ্ছা মধু পান করবে, চলো আমার সঙ্গে, চলো। এটা সঙ্গগুণ। ওই গোবর পোকা ওই ভ্রমণের সঙ্গে বন্ধু করে ওই ভ্রমণের সঙ্গে গেল মধু পান করতে। এখন বনে গিয়েছে, পদ্মবনে, তা ফুল ফুটেছে, এক ফুলে ভ্রমর বসেছে, এক ফুলে গোবর পোকাটা বসেছে। এখন গোবর পোকা এদিক ওদিক, কোথাও মধু নেই। কোথায় মধু? শুনেছি মধু খুব মিষ্টি, মধু খুব সুগন্ধ, কিন্তু কোথায়? আমার মুখে তো শুধু গোবরের গন্ধই আসছে। হ্যাঁ, ওই যে গোবর পোকা তো গোবর কি করে, গালের ভেতরে ভেতরে এতটা গোবর রেখে দেয়। কেমন? তা মুখের ভেতরে তো খানিকটা গোবর ভরা আছে, তার তো গোবরের গন্ধই আসবে। হ্যাঁ, তা শুনেছি মধু খুব সুগন্ধ, মধু খুব মিষ্টি, কিন্তু শুধু তো গোবরের গন্ধই পাচ্ছি, আর কোথায় যে মধু খুঁজেই পাচ্ছি না। আহা, সেই ভ্রমর বন্ধু তখন বলছে, বন্ধু, ও বন্ধু, তোমার মুখে যে গোবর আছে সেই গোবরটা আগে ফেলে দাও। তুমি তো গোবরের গন্ধ পাচ্ছ, তোমার মুখের মধ্যে এক পোটলা গোবর আছে, সেটাকে ফেলো। সেইটাকে ফেলে এই দেখো এইভাবে বসে মধু পান করো। যখন ওই ভ্রমণের সঙ্গ করে কিভাবে মধু পান করতে হয় সন্ধানটা জেনে নিল,
তখন গোবর পোকা মনের আনন্দে মধু পান করছে, তাই তো খুব সুগন্ধ, খুব মিষ্টি, খুব সুস্বাদু। এখন মধুর একটা নেশা আছে জানো তো, মধুর নেশায় ওই ফুলের উপরেই ঘুমিয়ে পড়ল। কেমন, যেই ফুলের উপর ঘুমিয়ে পড়ল আর সন্ধ্যাবেলায় ফুলের পাপড়িগুলো সংকুচিত, মানে মুদিত হয়ে গেল, পাপড়িগুলো সংকুচিত হয়ে গেল, আর গোবর পোকা ওই ফুলের ভেতরেই আছে। ভ্রমর খুঁজে পেল না বন্ধুকে, ভ্রমর চলে গেল, কিন্তু গোবর পোকা ফুলের ভেতরেই রয়ে গেল। হ্যাঁ, তারপরে মা কি হলো দেখো, সঙ্গগুণে কি হয়। তারপরে এক বৈষ্ণব ভোরবেলায় গঙ্গা স্নান করে সেই পদ্মবন থেকে পদ্ম তুলে তাতে চন্দন মাখিয়ে, অগুড় চন্দন মাখিয়ে গোবিন্দের চরণে নিবেদন করল। তখন গোবর পোকা চোখের জলে ভাসছে, আর গোবর পোকা বলছে, আহা আমার পোকা জন্ম ধন্য হলো। ছিলাম গোবরের মধ্যে, গোবরের রস পান করছিলাম, সঙ্গগুণে এলাম পদ্মবনে, সঙ্গগুণে, সাধু সঙ্গগুণে পদ্মের মধু আস্বাদন করলাম। আহা, সঙ্গগুণে আজ আমি গোবিন্দ চরণ স্পর্শ পেলাম। কি মায়েরা বুঝলে না? সঙ্গটা ভালো করবে। কেমন সঙ্গটা ভালো করতে হয়, সব সময় চেষ্টা করবে যেখানে ভক্ত, যেখানে বৈষ্ণব, যেখানে সাধু সঙ্গ, সেই জায়গায় যাবে। যার মুখে হরি কথা নেই সেখানে যাবে না, যার মুখটা দেখলে হরি কথা ভুলে যাবে, যার মুখটা দর্শন করলে গোবিন্দ পদনও ভুলে যাবে, সেইখানে যাবে না। আমার এই গানটি খুব ভালো লাগে, 4 লাইন গাই, হ্যাঁ শোনো তোমরা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে ছেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে কোনো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে কোনো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মত্ত রও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রাসে সদা মত্ত রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, জুড়বে মনের যাতনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি
যেও না। বুঝতে পারলে মায়েরা? কি সুন্দর কথা না, কি সুন্দর গানটি না? বলছে কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। কে কি বললো না বললো সেদিকে তাকিয়ে লাভ নেই। তুমি এসেছো ভজন করতেই, দেহটা ভজনের দেহ। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মত্ত রও, হরি নাম গীতি গাও নীতি নীতি, জুড়াবে মনেরও যাতনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেমন ওই গোবর পোকা ভ্রমণের সঙ্গ পেয়ে গোবিন্দ চরণ লাভ করল। কেমন? তাই ভ্রমর কি করছে? ডাকতে গেল। কাদের ডাকতে গেল? চলো চলো চলো, মধুপান করবে, চলো মধুপানে কি আনন্দ, চলো মধুপান করে দেখবে কি সুখ। ধনী ধনী বনি নব নাগর কান, নাগর কান, ধনী ধনী বনি নব নাগর কান, নাগর কান। ধনী 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 মানে ধন্য, ধন্য ধনী। কে ধনী? এখানে কে ধনী? কারা ধনী? যারা আমার গোবিন্দকে সাজিয়েছে তারা ধনী, আর যারা গোবিন্দ রূপ দর্শন করে তারা ধনী, তারা ধনী। এখানে বললেন ধনী ধনী বনি নব নাগর কান। আবার পদকবি আর একটা ধ্বনি দিয়ে দিলেন, ধনী 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 বনি নব নাগর কান। আর একজন ধন্য ধন্য। আর কারা ধন্য? যারা এই যে কীর্তন শুনছে, যারা আমার প্রভুর নামে জয়ধ্বনি করছে, উলুধ্বনি করছে, তারাও ধনী, তারাও ধন্য। কেমন? আজকে তোমরা যারা যারা এখানে বসে কীর্তন শুনছো, তোমরা সকলেই ধন্য। একটা সুন্দর জিনিস তোমাদের আমি দেখছি, কেউ ঘুমোচ্ছে না, তোমাদের চোখে ঘুম নেই। এটা আমার এত ভালো লাগছে। রাত্রি 11টা বেজে গেল, কটা বাজে? 11টা বাজতে চললো, ঘুম নেই চোখে তোমাদের। বাহ! হ্যাঁ, ও গান শোনার জন্যই বসে আছে, তাই তো? সত্যি তো। এই যে তোমাদের অনুরাগ, তোমাদের কৃষ্ণ ভক্তি হবে হবে হবেই। কেমন? এই যে তোমাদের অনুরাগ, আহা! তাহলে তোমরা ধন্য। যারা কীর্তন শুনছে তারা ধন্য, যারা জয়ধ্বনি করে, আমার প্রভুর নামে যারা উলুধ্বনি দেয় তারা ধন্য। একবার সকলে মিলে একটুখানি জোর করে বলো তো উলুধ্বনিটা একবার। জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনোমোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন। আহা মরি রে রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন। কিরে রহয়ে ত্রিভঙ্গ মানে? ত্রিভঙ্গ